আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বড় পীর শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আধ্যাত্মিকতার এমন একটি অসাধারণ গল্প শোনাব, যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। অনেক বছর আগে দুই বন্ধু মক্কা থেকে হজ পালন শেষে বাড়ি ফিরছিল। তাদের মধ্যে একজন বন্ধু বলল সে বাড়ি ফেরার আগে বাগদাদে ঘুরতে যেতে চায়। তখন অপর বন্ধুটি বলল, কিন্তু বাগদাদে আমাদের পরিচিত কেউ তো থাকে না, আমরা যদি সেখানে যাই আমরা থাকবো কোথায় আর খাবই বাকি? আমাদের কাছে টাকাও আছে আর অল্প কিছু, আর তাছাড়া অজানা একটা শহর, যদি আমরা কোনো বিপদে পড়ে যাই। তখন ওই বন্ধুটি বলল, আরে না না, বিপদে কেন পড়ব? সেখানে গিয়ে পৌঁছালে নিশ্চয়ই আমরা কোনো হৃদয়বান ব্যক্তিকে পেয়ে যাব, যে আমাদেরকে আশ্রয় এবং আহার দেবে। কিছুদিন শহরটা ঘুরে আমরা বাড়ি ফিরে যাব। শুনেছি বাগদাদ শহর অনেক সুন্দর। অবশেষে প্রথম বন্ধুর জোরাজুরিতে দ্বিতীয় বন্ধুটিও বাগদাদ সফরে যেতে রাজি হলো। দীর্ঘ 3 দিনের সফরের পর তারা বাগদাদে পৌঁছালো, কিন্তু তারা যেমনটা ভেবেছিল সেরকমটা হলো না। পরপর 2 দিন শহরে ঘোরার পরেও কেউ তাদেরকে আশ্রয় দিল না বা খাবার দিল না। তাদের কাছে যে পরিমাণ টাকা ছিল সে টাকা দিয়ে একটি সরাইখানাতে 2 রাত তারা থাকলো। টাকা যখন শেষ হয়ে গেল তারা খুবই বিপদে পড়ে গেল। কোথায় থাকবে? অচেনা শহর, কাউকে চেনে না, জানে না। তখন তারা একটি মসজিদে আশ্রয় নিল। পরদিন থেকে তারা মসজিদে রাত কাটাতো। এভাবে আরও 2-3 দিন কাটল। এরপর তাদের সকল টাকা ফুরিয়ে গেল। মাত্র 1 দিরহাম টাকা তাদের কাছে অবশিষ্ট ছিল। সে টাকা দিয়ে তারা একটি হোটেল থেকে গোস্ত ও পরোটা কিনতে চাইল, কিন্তু হোটেলের মালিক এত অল্প পয়সায় গোস্ত আর পরোটা দিল না। এরপর তারা একটি মুদি দোকানে গেল এবং কিছু চাল ডাল কিনতে চাইল, কিন্তু দোকানদার বলল, এত অল্প টাকায় তো আপনারা ডাল পাবেন না, শুধু চাল পাবেন। তখন তারা বলল, যা হয় তাই দিন। এরপর তারা সেই অবশিষ্ট শেষ সম্বলটুকু দিয়ে চাল কিনে নিয়ে এসে মসজিদের চুলায় সেই চাল রান্না করে খেল। কিন্তু তাদের সেই খাবার খেয়ে পেট ভরল না, কারণ ওই খাবার পরিমাণে যেমন ছিল অল্প, ঠিক সেরকমই সে খাবারে বরকত ছিল না। এরপর তারা কয়েকদিন না খেয়ে থাকলো। একদিন তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন দ্বিতীয় বন্ধুটি প্রথম বন্ধুটিকে বলল, আমি তোকে বারবার নিষেধ করেছিলাম যেখানে আসিস না। এখন দেখছিস তো কেমন আমাদের কষ্ট পেতে হচ্ছে। এখানে না কেউ আমাদেরকে আশ্রয় দেবে আর না কেউ খাবার দেবে। আমরা আসলে ভুল শুনেছিলাম। এখানে কোনোই দয়ালু মানুষ বাস করে না, সকলে স্বার্থপর। একটি লোক তাদের পাশে দিয়ে হেঁটে যাচ্ছিল। সে তাদের কথা শোনামাত্র দাঁড়িয়ে গেল এবং তাদের ডেকে বলল, কি বললেন আপনারা? আপনাদের সত্যি মনে হয় যে বাগদাদে কোনো দয়ালু হৃদয়বান ব্যক্তি বাস করে না? তাহলে হয়তো আপনারা বড় পীর শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নাম শুনেননি। তার মন সমুদ্রের মতো বড়, তার ঈমান হীরার মতো খাঁটি, তার মনে মানুষের জন্য ভালোবাসা আকাশের মতো বিশাল। আপনারা তার দরবারে যান এবং তার সাথে দেখা করুন। তার কাছে সকল দুস্থ ও অসহায় মানুষের জন্য সাহায্য রয়েছে। ওই লোকের কাছে বড় পীরের কথা শুনে তারা বড় পীরের দরবারে গেল। গিয়ে তারা দেখল বড় পীর শত শত মানুষের মাঝে বসে বয়ান দিচ্ছেন। তারা সেখানে বসে পড়ল এবং কানাঘুষা করতে থাকল। এমন সময় বড় পীর তার বয়ান থামিয়ে দিয়ে কাজের লোকেদের উদ্দেশ্যে বললেন, তোমরা কি জানো এখানে 2 জন ব্যক্তি উপস্থিত হয়েছে। তারা কয়েকদিন যাবৎ কিছুই খায়নি, তাই তারা এখানে ভালো কিছু খাবার পাওয়ার উদ্দেশ্যে এসেছে। তোমরা তাদেরকে জানিয়ে দাও এখানে মাহফিল শেষে দস্তরখানার আয়োজন করা হয়েছে, তারা যেন অভুক্ত না থাকে। বড় পীরের মুখে এই কথা শোনা মাত্র একে অপরের দিকে তাকালো এবং মনে মনে ভাবতে থাকলো, তারা এখানে এসে বড় পীরের সাথে দেখা করেনি, এমনকি কোনো কথাও বলেনি বড় পীরের সাথে। তাদের এর আগে কখনো দেখাও হয়নি। কিন্তু তাহলে বড় পীর কিভাবে জানতে পারলেন যে তারা এখানে এসে উপস্থিত হয়েছে, এবং তাদের এখানে আসার কারণই বা কিভাবে জানতে পারলেন? তারা দুজনেই খুব অবাক হয়ে গেল। বয়ান শেষে অনেক বড় দস্তরখানার আয়োজন করা হলো। সেখানে নানা ধরনের মুখরোচক খাবার ছিল। তারা 2 বন্ধু মিলে খুব মজা করে খাবার খেল। খাবার খাওয়ার সময় তারা বলাবলি করতে থাকলো বড় পীর কিভাবে তাদের পরিচয় জানলেন এবং কিভাবে বা তাদের দরবারে আসার কারণ জানতে পারলেন। তখন তাদের আশেপাশে থাকা সকলে বলতে থাকলো, বড় পীরের ওপর আল্লাহর রহমত আছে। আল্লাহ তাআলা তাকে অনেক ক্ষমতা দিয়েছেন, তিনি অনেক কিছু না জেনেও বলে দিতে পারেন। 2 বন্ধু বড় পীরের আধ্যাত্মিক ক্ষমতার কথা শুনে চমকে গেল। তারা মনে মনে ভাবল, তারা যদি কোনোভাবে এখানে আরো কয়েকদিন থেকে যেতে পারত এবং এভাবে প্রতিদিন মজার মজার খাবার খেতে পারত, তাহলে কতই না ভালো হতো।
এমন সময় বড় পীর সেখানে এসে উপস্থিত হলেন। তিনি কাজের লোকেদের ওই দুই বন্ধুকে দেখিয়ে দিয়ে বললেন, এই দুজনকে তোমরা ভেতরের ঘরে নিয়ে যাও এবং তাদের থাকার সকল বন্দোবস্ত করে দাও, আর তাদেরকেও বলে দাও যে তারা যতদিন ইচ্ছে এখানে থাকতে পারে। ওই দুই বন্ধু আবারও বড় পীরের তাদের মনের কথা বুঝে যাওয়ায় খুব অবাক হলো। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকলেও অবাক হয়ে। এভাবে কেটে গেল বেশ কয়েকটি দিন। তারা সেখানেই বড় পীরের দরবারে থাকতে শুরু করলো। তারা রোজ নিয়ম করে বড় পীরের মাহফিলে তার বয়ান শুনত এবং বয়ান শেষে দস্তরখানায় মজার মজার খাদ্য খেত। একদিন তারা ভাবল তারা বড় পীরের আধ্যাত্মিক কথার পরীক্ষা নিবে। তখন তারা বলল যে আমরা মনে মনে কোন খাবার খাওয়ার সংকল্প করব, আর আমরা দেখব যে বড় পীর তা বুঝতে পারেন কিনা। এই কথা বলে প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুটিকে বলল, আচ্ছা বন্ধু, আজকে তোর কি খেতে ইচ্ছে করছে? তখন দ্বিতীয় বন্ধুটি বলল, আজ আমার খুব হালুয়া খেতে ইচ্ছে করছে, শুনেছি বাগদাদের গরম গরম হালুয়া অনেক মজাদার। এরপর দ্বিতীয় বন্ধুটি প্রথম বন্ধুটিকে জিজ্ঞেস করল, আচ্ছা বন্ধু, আজকে তোর কি খেতে ইচ্ছে করছে? তখন প্রথম বন্ধুটি বলল, আজ আমার খুব করে সুমিষ্ট মধু খেতে ইচ্ছে করছে। এ বলে তারা দুজনেই মুচকি হাসল এবং দস্তরখানে উপস্থিত হলো। যথারীতি ওই দিনেও সকলকে খাবার পরিবেশন করা হলো। তারা খাবার খেয়ে যখনই উঠে যাবে তখনই বড় পীর তাদের সেখানে বসতে বললেন। তারা কিছুটা শঙ্কিত হলো। তখন বড় পীর তার একজন খাদিমকে ডেকে দ্বিতীয় বন্ধুটিকে দেখিয়ে বললেন, আমার এই মুরিদের জন্য এক গামলা গরম গরম হালুয়া নিয়ে এসো। হাদিস অনুযায়ী বড় দস্তরখানা বিছানো হলো। কিছু সময়ের ব্যবধানেই সেই খাদেম এক বড় গামলা ভর্তি করে গরম গরম হালুয়া নিয়ে আসলো এবং দ্বিতীয় বন্ধুর সামনে পরিবেশন করল। দ্বিতীয় বন্ধু অবাক হয়ে গেল। এরপর বড় পীর প্রথম বন্ধুটিকে দেখিয়ে আরেকজন খাদেমকে এক পাতিল মধু আনতে বললেন। ওই খাদেমও মধু নিয়ে এসে প্রথম বন্ধুর সামনে পরিবেশন করল। প্রথম বন্ধুটিও অবাক হয়ে গেল। তারা দুজনে অবাক হয়ে বড় পীরের দিকে তাকিয়ে থাকলো। তখন বড় পীর বললেন, তোমরা আমাকে পরীক্ষা করতে চেয়েছিলে, অথচ আমি শুরু থেকে জানি যেদিন তোমরা মক্কা থেকে বাগদাদ এসেছিলে আর অসহায় হয়ে আশ্রয়ের জন্য খাবারের জন্য এদিক ওদিক ঘুরছিলে, এটি কোনো জাদু বা মায়াজাল নয়, বরং এটি আমাকে আল্লাহ দেয়া একটি নিয়ামত। যে অলৌকিকতায় আল্লাহর হেদায়েত থাকে সেই অলৌকিকতা হলো আল্লাহর কুদরত, আর যে অলৌকিকতায় আল্লাহর লানত বর্ষিত হয় নিঃসন্দেহে তা হলো জাদু। তোমরা আল্লাহর নেক বান্দা। পবিত্র মক্কা শরীফ জিয়ারত করে তোমরা অচেনা এ শহরে এসেছ একটু ঘুরবে বলে। এই কয়েকদিন এত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়ার পরেও তোমরা আল্লাহকে ডাকা বাদ দাওনি। আল্লাহ কোনো না কোনো উপায়ে তোমাদের সাহায্য করতেনি, আর তিনি তার জন্য আমাকে মনোনীত করেছেন। তবে তোমরা আমাকে এখনো ঠিকভাবে চেনো না বিধায় আমার ক্ষমতা পরীক্ষা করার মতো ক্ষুদ্র ঠাট্টা করে বসেছ। তবে আমি সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি তো। এ বলে তিনি মৃদু হাসলেন। তখন ওই দুই বন্ধু তাদের ভুল বুঝতে পারল। তারা বড় পীর শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে ক্ষমা চাইল। বড় পীর তাদের ক্ষমা করলেন। পরবর্তীকালে ওই দুজন বড় পীরের অনেক বড় ভক্ত এবং মুরিদে পরিণত হয়েছিল। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।